ওপার বাংলার একজন প্রখ্যাত শিল্পী উত্তম মহন্ত, ওপার বাংলা বগুড়া ডিস্ট্রিক্ট চেলোপাড়াতে ওনার বাড়ি। আজকে প্রথম মঞ্চে ওনাকে আমি পাই, মানে তাকে একটু দেখার দরকার আছে, কি বলো ভাই? মানে যেহেতু বাংলাদেশ থেকে এসেছে, আমি আপনাদের ইন্ডিয়ার ছেলে, মানে আমেরিকা থেকে এক মেমার মেম সাহেব ইন্ডিয়াতে বেড়াতে আসছে, আসার পরে এক চায়ের দোকানে বসে বসে চা খায়। ইতিমধ্যে এক মধুর ব্যবসায়ী পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, বলে চায় মধু, চায় মধু। আমেরিকার মেমার মেম সাহেব জীবনে তো মধু চোখে দেখে নাই। কয় দাদা মধু কি জিনিস? কয় গাছের উপর মৌমাছির চাক হয়, আর এই মৌমাছির চাক ভাঙলে মধু পাওয়া যায়, কিন্তু মধু ভাঙার একটা মন্ত্র আছে, বলে যদি হাত না দাও তাহলে মাছি বেরিয়ে কামড়াবে। কয় দাদা কি মন্ত্র? কয় অত সহজে তো মন্ত্রখানা শিখিয়ে দেওয়া যাবে না, 5,000 টাকা দিলে মন্ত্রখানা শিখিয়ে দিতে পারি। 5,000 টাকা গুনে গুনে দিয়েছে আর মন্ত্র শিখিয়ে দিয়েছে। কি? ছোট ছোট গাছে বড় বড় চাক, আমি ভাঙি মধু, মাছি তুই চুপ করে থাক। ছোট ছোট গাছে বড় বড় চাক, আমি ভাঙি মধু, মাছি তুই চুপ করে থাক। এই মন্ত্র শিখে নিয়ে মেমার মেম সাহেব আমেরিকা চলে গেছে। যাওয়ার পরে গোটায় আমেরিকা তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও আর মৌমাছির চাক দেখতে পায় নাই। জীবনে তো মৌমাছির চাকই দেখে নাই। ও মা, হঠাৎ খুঁজতে খুঁজতে গাছের উপরে তাকিয়ে দেখছে বড় একটা ভেমরুলের চাক। মেমার মেম সাহেব মনে মনে চিন্তা করে, ভেমরুলের চাকের মধ্যেই মনে মধু পাওয়া যায়। মেমকে বড় একটা লাঠি দিয়ে তুলে দিয়েছে, গাছের উপরে সাহেব আছে নিচে, ডেকে ডেকে বলছে, ওগো তুমি ভালো করে মন্ত্রটা বলে হাত দিও, নালে কিন্তু মাছি বেরিয়ে কামড়াবে। এবারে মেম কি করেছে, গাছের উপরে উঠে মন্ত্র বলা শুরু করেছে, বড় একটা লাঠি নিয়ে ভেমরুলের চাকের মধ্যে খোঁচা মারছে আর মন্ত্র বলা শুরু করেছে। ছোট ছোট গাছে বড় বড় চাক, আমি ভাঙি মধু, মাছি তুই চুপ করে থাক। এই মন্ত্র বলে যদি কেউ ভেমরুলের চাকের মধ্যে খোঁচা মারে, ভেমরুল কি আর চুপ করে থাকতে পারে? ওমা, 8-10টা ভেমরুল বেরিয়ে মেমকে আচ্ছা রকম কামড়াতে শুরু করেছে। এই কামড়ানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে, ওমা 8-10টা ভেমরুল যদি একসাথে কামড়ায়, এই কামড়ানোর যন্ত্রণা সহ্য করা ভীষণ দায়। এই কামড়ানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে মেম কি করেছে, উপর থেকে পেশাব করে দিয়েছে। সাহেব মনে মনে চিন্তা করে, যার সম্পর্ক আমার 5,000 টাকা দামের মধু পড়ে যায়। সাহেব মনে মনে চিন্তা করে, আমার 5,000 টাকা দামের মধু পড়ে যায়। নিচ থেকে জিবা দিয়ে চাটা শুরু করেছে। মধু হলে তো মিষ্টি হবে, দেখে নোনতা নোনতা লাগে। মধু হলে তো মিষ্টি হবে, দেখে নোনতা নোনতা লাগে। মেমকে ডেকে কয়, মেম তুমি তাড়াতাড়ি নেমে আসো, মধু এখনো পাকে নাই, মধু এখনো কাঁচা আছে। তামার যার সঙ্গে গান, উনি পেকেছে না কাঁচা আছে, একটু দেখার দরকার আছে। কি বলেন? প্রথম দিন আর প্রথম আসর বুঝতেই পারছেন, অর্ধেক আসর আমার ভক্তবিন্দু ডাকতে ডাকতেই চলে গেল বাবা, 7:30 পর্যন্ত আসা। তো অবশ্যই একটা আলোচনার মধ্য দিয়ে ওনার কাছে জিজ্ঞাসা রেখে বসতে চাই। যেহেতু সর্বপ্রথম আসর, তাই ওনাকে ভগবানের ভূমিকায় রাখলাম, আমি ভক্ত নারদ হয়ে ভূমিকায় দাঁড়ালাম। অর্থাৎ আজকে আলোচনা হবে একদিকে ভগবান শ্রীকৃষ্ণ, অপরদিকে নারদমণি। কেন আলোচনা হবে? পূর্ণ রাস পূর্ণিমা তিথিতে এই অনুষ্ঠান। ওমা, আমরা সকলে জানি ভগবান শ্রীকৃষ্ণ যিনি 16,000 অষ্টরমণী নিয়ে করে গেলি সেই মধুর বৃন্দাবনে, তাই না? আমি ভক্ত নারদ হয়ে ওনার কাছে জিজ্ঞাসা রাখতে চাই, আমি শাস্ত্র মধ্যে যা পাই, এই 16,000 অষ্টরমণী হলো ভগবান শ্রীকৃষ্ণের নিজের ছেলের বউ। আমি শাস্ত্রের মধ্যে যা পাই, এই 16,000 অষ্টরমণী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিজের ছেলের বউ। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তুমি দাপরের ভগবান শ্রীকৃষ্ণ দয়াময় সদা সর্বদাই 16,000 অষ্টরমণী নিয়ে রাসলীলা করলে, এই 16,000 অষ্টরমণীকে তুমি কোন জায়গা থেকে নিয়ে আসলে? তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভা পরে। যেহেতু রাস নিয়ে এই অনুষ্ঠান, তাই রাসের কিছু কথা তুলে ধরতে চাই। আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত ভগবানের ভূমিকায় এসে সুন্দর করে সমাধান দেবেন ধর্মসভায়। তাহলে এই 16,000 অষ্টরমণী সর্বপ্রথম কোথায় ছিল, আর কোথা থেকে নিয়ে এসে তুমি এই 16,000 অষ্টরমণীকে নিয়ে রাসলীলা করলে? তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি যাবে বলে। আমি কল্পনাতে নারদ হইলাম রে এ ধর্ম সভা, আমার বিপক্ষের শিল্পী যিনি হলেন শ্রীকৃষ্ণ কানাই রে। আমি কল্পনাতে নারদ হইলাম রে সর্বপ্রথম তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, 16,000 অষ্টরমণি কোথায় ছিল
বলিবে আমায় এমন একদিন ভগবান শ্রীকৃষ্ণের কি কর্ম করিল হঠাৎ একদিন রাসলীলায় গিয়ে রাসের চাকা বন্ধ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের একদিন রাসের চাকা বন্ধ হয়েছিল হয়েছিল না মা হয়েছিল তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় কোন দিন ভগবান শ্রীকৃষ্ণের রাসের চাকা বন্ধ হয়েছিল তোমার কাছে আমার জিজ্ঞাসা তুমি সুন্দর করে বোঝাবে ভালো হ্যাঁ কি এমন পাপ করেছিলে যে পাপের ফলে তোমার রাসের চাকা হঠাৎ করে বন্ধ থেমে গিয়েছিল তোমার কাছে আমার জিজ্ঞাসা তুমি সুন্দর করে বোঝাবে শোনো শোনো গো প্রভু আমি তোমারে জানাই সুন্দর করে বলবে কথা এ ধর্ম সভায় আমরা সকলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানি আমাদের দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ সর্বসার গীতার পাতায় বললেন আমি ভগবান আমাকে তোমরা ভজনা করো কিন্তু যে ভগবানের আমরা ভজনা করি হে প্রভু তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সোজা ভাবে দাঁড়াতে পারে না আবার 16,000 অষ্টরমণী আসন করলেন মধুর বৃন্দাবন কি বাবা ভগবান শ্রীকৃষ্ণ সোজা ভাবে দাঁড়াতে পারে পারে না কারণটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শরীরে 3টা ভাঁজ আছে কোমরে একটা ভাঁজ ঘাড়ে একটা ভাঁজ আর পায়ে একটা ভাঁজ ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ত্রিভঙ্গ বলা হয় তোমার কাছে আমার জিজ্ঞাসা দেবে সমাধান তুমি ত্রিভঙ্গ হলে প্রভু কিসের কারণ তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তুমি ত্রিভঙ্গ মূর্তি কেন হলে তোমার কাছে আমার জিজ্ঞাসা এই সর্বপ্রথম এই কয়েকখানা জিজ্ঞাসা রেখে এখন আমি বসতে চাই আপনাদের সামনে আসছেন উত্তম মহন্ত আজকে তার ভূমিকাটা হচ্ছে শ্রীকৃষ্ণ কানাই প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি বেশি বললে উনি হয়তো হবে না খুশি ওরে থাক থাক আর বেশি কথা বলবো না এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দর ভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া যা যা জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলাম দান সুন্দর ভাবে ধরে ধরে দেবে সমাধান আমি ভক্ত নারদ হয়ে সভাতে দাঁড়াই তোমাকে রাখলাম আজ শ্রীকৃষ্ণ কৃষ্ণের ভূমিকায় এইখানেতে করলাম কান্ত রাধাকান্ত শরীর একবার চাঁদ বদনে সবাই মিলে জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল হরি জয় গুরু যেহেতু রাস পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান তাই এই রাস পূর্ণিমার কিছু কথা তুলে ধরলাম আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত আজকে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় এসে তার সঠিক সমাধান দেবেন আসছেন জয় গুরু তার কণ্ঠে শুনুন জয় গুরু জয় গুরু জয় গুরু আর কোনো গান নয় চলে যাব আমাদের সেই পালা প্রসঙ্গ নিয়ে আলোচনা একদিকে হবে অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান আর একদিকে হবে নারদ মুনিবর তাই ভক্ত হয়ে ভগবানের কাছে কিছু জিজ্ঞাসা রয় হে অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান কখন কোন সময় আমার অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানের রাসলীলা বন্ধ হয়ে যায় আর তুমি যাদেরকে নিয়ে রাসলীলায় মত্ত হলে সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই না 16,000 অষ্টরমণী নিয়ে আমার অনাদি আদি গোবিন্দ রাসলীলায় মত্ত হলে তাহলে এই 16,000 অষ্টরমণী পরজন্মে কে ছিলেন ওনার গানের ভাষায় শুনে শুনতে পাই না এই 16,000 অষ্টরমণী নাকি অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তার নাকি নিজের ছেলের বউ হয় আমি বাবা জীবনেও শুনি যে আমার গোবিন্দ কৃষ্ণচন্দ্র ভগবান তার একটা ছেলে রয়েছে
আর এই একটা ছেলের 16,000 অষ্ট রমণী, তারা নাকি আমার গোবিন্দের নিজের ছেলের বউ। তাহলে হে গোবিন্দ, হে ভগবান, এই 16,000 অষ্ট রমণী তাদেরকে নিয়ে তুমি রাসলীলায় মত্ত হলে কেন? নানান ধরনের জিজ্ঞাসা রয়েছে, যেতে হবে সেই জায়গায়। গৌর হরিবল হরিবল। তাই আমার যে সকল মায়েরা রয়েছেন, আমার বাবারা রয়েছেন, যেহেতু আমরা সবাই সনাতন ধর্মের মানুষ, মাঝে মাঝে দুই বাহু তুলে একটু হরি নামের, কৃষ্ণ নামের একটু ধ্বনি দিবেন। এছাড়া আপনাদের কাছ থেকে কিছুই চাই না। জয় গুরু, জয় গুরু। ওই আমি কল্পনাতে কৃষ্ণ চন্দ্র রে, ও বলিয়ে ধর্ম সভায়, ওরে জগতে মাঝে কৃষ্ণ চন্দ্র কি লীলা করে যায় রে, কল্পনাতে কৃষ্ণ চন্দ্র রে। আছেন যত মাতা মাসি বলিয়ে ধর্ম সভায়, নারদ মুনি হয়ে কিছু জিজ্ঞাসা দেখো এই আসরের মাঝে করে যায়। তাই বলতে চাই আমি নারদ মুনির ঠাঁই, ভক্তের মনোবাসনা পূর্ণ করতে আমার গোবিন্দ আসলেন এ ধরায়। তাই আমার ভগবান, আমার গোবিন্দ বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তাধীন ভগবান, তাই আমার ভক্ত মন প্রাণ দিয়ে যখন আমার গোবিন্দকে স্মরণ করে, গোবিন্দ আমার নাই সে থাকতে পারে না। শোনো শোনো নারদ মুনি বলি এ ধর্ম সভায়, এই 16,000 অষ্ট রমণী ছিলেন দেখো, স্বর্গের অপ্সরা দেখো শাস্ত্রেই তাহা হয়। এনারা ছিলেন স্বর্গের অপ্সরা, ভগবানদেরকে, দেবদেবতাদেরকে মনের বাসনা পূর্ণ করতেন নাচ গান করে। এনারা ছিলেন নর্তকী। তাই গোবিন্দের চরণে এদের মনের বাসনা রয়, হে গোবিন্দ, হে ভগবান, পূর্বে জন্মে তোমায় যেন আমি ভগবান স্বামী রূপে পাই, মনের আশা পূর্ণ হবে দেখো অগদয়াময়। এক একজনের এক একটা মনের বাসনা আছে। তোমাকে যেন আমি আমার স্বামী রূপে পাই, তোমাকে যেন আমার বন্ধু রূপে পাই, তোমাকে যেন আমি আমার ভগবানের চোখে যেন দেখতে পারি, তোমার চরণে যেন আমি সাধন ভজনা করতে পারি। যত 16,000 অষ্টরমণী ছিল সবাই তারা মনের বাসনা করল। তাই পরনীলায় এসে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান বাসনা পূর্ণ করতে আসলেন এ ধরায়। তুমি বললে এই 16,000 অষ্টরমণী নাকি আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানের নিজের ছেলের বউ। শোনো শোনো নারদী মুনি দেখো বলিয়ে ধর্ম সভায়, আমার কৃষ্ণের যে একটা সন্তান রয়েছে তা তো আমাদের কারো জানা নাই। আচ্ছা, আপনারা কি জানেন কৃষ্ণের যদি, আমার গোবিন্দের যদি সন্তান হয় তাহলে আমার মনে হয় রাধারানীর সন্তান হবে। কিন্তু সেটা যদি হবে তাহলে জগৎ সংসারের মাঝে রাধারানীকে কেন কেউ মা বলে ডাকে না? রাধারানী যদি সন্তান হবে তাহলে রাধারানী একজন মা হবে। কিন্তু বর্তমান আমরা সংসারের মাঝে দেখতে পাই জগৎ সংসারে কালী মা, দুর্গা মা, সরস্বতী, লক্ষ্মী মা রয়, কিন্তু রাধারানীকে কেন মা বলা হয় না? কেননা আমার রাধারানীর বা গোবিন্দের কোনো সন্তানই নেই।
সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী আমি শুনতে পাই। আমার কৃষ্ণ দয়াময়ের সন্তান ছিল, দেখো শাস্ত্রেই তাহা রয়। সন্তানকে যিনি লোক লালসায় একজন ছিলেন, যার নাম অসুর রূপে বর্তমান জগৎ সংসারে রয়, তিনি একজন আমার গোবিন্দের ভক্ত হয়। যেন আমি আমার এই প্রাণটা যেন আমার গোবিন্দের চরণে দিতে পারি। হে কৃষ্ণ দয়াময়, তোমার হাতেই যেন আমার মরণ হয়। ভক্তের মনোবাসনা। তাই পরনীলায় এসে একজন অসুর কুলে জন্ম নিলেন, আর তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, তার একজন সন্তান। নরকাসুর নামে একজন অসুর ছিল, দেখো মিথ্যা কথা নয়। এই অসুর ছিল আমার কৃষ্ণ দয়াময়ের সন্তান, দেখো শাস্ত্রেই তাহা কয়। এনার ভিতরে ছিল লোক লালসা, আর লোক লালসা যদি না থাকবে তাহলে আমার গোবিন্দের চরণে তার মন প্রাণ দিতে পারে না। তাই গোবিন্দের হাতে যেন আমার মৃত্যু যেন হয়, গোবিন্দের প্রাণে যেন চেয়ে থেকে যেন আমার মরণ হয়, তাতেও আমি শান্তি পাই, তার মনের আশা রয়। তাই ভালো ভালো সুন্দরী মেয়ে মানুষ দেখলে এই নরকাসুর কি করত না, ধরে ধরে নিয়ে এসে বিয়ে করার জন্য, নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য বন্দী করে রাখত। আর সেই নারী বন্দী হয়ে আমার গোবিন্দের চরণে কাকুতি মিনতি করতে, হে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেহ নেই, এই বিপদ হইতে তুমি রক্ষা করতে পারো। সেই ভক্ত যখন আমার গোবিন্দকে স্মরণ করত, গোবিন্দের মন প্রাণ সবকিছু ছুটে যেত ভক্তের কাছে। ভক্তের কাছে গিয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন, দেখো মিথ্যা কথা নয়। নিজের সন্তানকে বধ করলেন আমার কৃষ্ণ দয়াময়। ওমা, আমার গোবিন্দ জানতেন এই অসুরকে যদি জগৎ সংসারের মাঝে বেঁচে রাখি, আমার তো সম্মান থাকবেই না, ভক্তদেরও সম্মান থাকবে না। তাই আমার অনাদিরাদি গোবিন্দ অসুরকে বধ করলেন। যখন বধ করলেন সঙ্গে সঙ্গে ভক্তরা তখন আমার গোবিন্দের কাছে প্রার্থনা করলেন, হে গোবিন্দ আমাদের উপায় কি হবে? গোবিন্দ তখন বললেন, তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই এই 16,000 রস্য রমণীকে নিয়ে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান দাপর নীলাই যদুবংশ তৈরি করলেন, দেখো মিথ্যা কথা নয়। শোনো শোনো নারদে মণি বলিয়ে ধর্ম সভায় আমার গোবিন্দ যদুবংশ তৈরি করলেন। আপনাদের সবার জানা রয়, যদুবংশ তৈরি করতে গিয়ে এই 16,000 রস্য রমণী হইতে আরো রাক্ষসের সৃষ্টি হয়ে গেল, অসুরের সৃষ্টি হলেন। আমার কৃষ্ণ দয়াময় মনে মনে চিন্তা করলেন, এই অসুরেরা যদি থাকে জগৎটাকে ধ্বংস করে দিতে পারে। আমার ভগবান চালাকি করে ওই অসুরদের নিজে নিজেই বিনাশ করার চিন্তা করলেন। কেমন? তাদেরকে নিজে নিজেই তাদেরকে লোভ লালসা দেখিয়ে যুদ্ধ সৃষ্টি করলেন। ছেড়ে দিয়ে যায়, যুদ্ধ সৃষ্টি করার পরে তারা নিজেরাই যখন যুদ্ধে মারা যায়, যদুবংশ শেষ। নিজে সৃষ্টি করলেন, আবার নিজেই ধ্বংস করলেন। শোনো শোনো নারদ মণি বলিয়ে ধর্ম সভায় জগৎ সংসারে এলেন, দেখো আমার কৃষ্ণ দয়াময়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল। উনি বললেন,
হে গোবিন্দ, হে ভগবান, তুমি ভক্তের কারণে তুমি আসলে ধরায়, তো বলতে চাই ভক্ত তোমার ঠাই। তাই আমার ভগবান বললেন, ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিকে ঘুরাই আমি সেদিকেই ঘুরি। ভক্ত দিলে খাই, আর না দিলে আমি সেই দিন উপবাস হয়ে যাই। তাই আমার গোবিন্দ ভক্তের জন্যই আসলেন অবতার, অবতীর্ণ, অবতরী হয়ে আসলেন জগৎ সংসারের মাঝে। এই তো তোমার কথারই জবাব, কথাই মিটে যায়। শোনো শোনো নারদ মণি, বলি তোমায় দেখো এ ধর্ম সভায়। তোমাকে আর একটি কথা বলতে চাই, যিনি ছিলেন এই জগৎ সংসারের মালিক, যিনি ছিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে কখনো পাপ করতে পারে না, সে কখনো পাপ করতে পারে না। তাহলে আমার কৃষ্ণ দয়াময় আসলেন এই ধরাধামে ভক্তের লাগিয়া। তো আমি তোমার কাছে আমি ছোট্ট একটি জিজ্ঞাসা করতে চাই, ছোট্ট একটি জিজ্ঞাসা করতে চাই। উনি বললেন আমি নারদ মনে হয়ে কিছু জিজ্ঞাসা করব দান। তো নারদ মণি, তোমার কাছে আমার ছোট্ট একটা জিজ্ঞাসা, বলবে কেমন? বর্তমান সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, নারদ মণির জন্ম নাকি বহুবার হয়। মানে কতবার এই জগৎ সংসারে এসেছে হয়তো তিনি নিজেই জানেন। তাহলে সুন্দর করে বলে যাবে ধর্ম সভায়, তোমার পিতা মাতাটা কে হয়? তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি? বলবে তুমি ধর্ম সভায়। সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, তুমি অনেকবার এসেছো এই ধরায়। তাহলে তুমি সুন্দর করে বলবে তুমি আসলেই ধরাই, তাহলে তোমার বাবা মাটা কে হয়? তুমি যদি বলো যে আমি ব্রহ্মার পুত্র, আমি কিন্তু মেনে নেব না, এটা সবাই জানে, এটা কিন্তু সবাই জানে। কিন্তু এছাড়া তোমার কি জানা আছে? তুমি বলবে ধর্ম সভায়। থাক থাক আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার গভীর কল্পনা। কেন আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব? বলতে গিয়ে কেন আমি দোষের ভাগে হব? এখানে করি খাদ্য আমার রাধাকান্তের শরীর, চাঁদ বদনে সবাই একবারে বলুন হরি হরি, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল। ছোট্ট ছোট্ট কথা হবে, ওনার কাছে একটা জিজ্ঞাসা করলাম, সুন্দর করে বলবে ধর্ম সভার পরে। জয় গুরু, জয় জয়। আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তর সঙ্গে যে আলোচনা তুলে ধরা হয়েছিল তার সঠিক সমাধান দিয়েছে, তাই না মা? আপনারা যারা গান শুনছেন, বাবা দিয়েছে তো? আমার তো মনে হয় দেয় নাই। আমি যা জিজ্ঞাসা করেছিলাম দান, আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি ত্রিভঙ্গ হলেন, তিনি এই কথাটার সমাধান কিন্তু দেয় নাই। দিয়েছে মা? যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কেন ত্রিভঙ্গ হলেন? ভগবান শ্রীকৃষ্ণকে কেন ত্রিভঙ্গ বলা হলো? ভগবান শ্রীকৃষ্ণের শরীরে তিনটা বাঁকা, ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ত্রিভঙ্গ বলা হয়। তোমার কাছে আমার জিজ্ঞাসা ছিল, তুমি এটার সমাধান দাও নাই। কি মা? দিয়েছি মা। কি বলবো আপনাদের কাছে, চৈত্র মাসের দুপুর বেলা এক ভদ্রলোক এক জোড়া হালের বলদ কিনছে। কেনার পরে প্রত্যেকদিন হাল বাইতে যায় আর বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়ে। প্রত্যেকদিন হাল বাইতে যায় আর বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়ে। সে মনে মনে চিন্তা করে, 20,000 টাকা দিয়ে হালের বলদ কিনলাম, যখনই হাল বাইতে যায় বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়ে, একটা ওর ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? পাশে এক ডাক্তার বসে, ওই ডাক্তারের নাম হচ্ছে মদন ডাক্তার, হাঁটুরি চিকিৎসা করে। ওই ডাক্তার বাবুর কাছে গিয়ে ডেকে ডেকে কয়, ডাক্তার বাবু আপনি আমার কথা লবেন, আমি 20,000 টাকা দিয়ে হালের বলদ কিনছি, যখনই হাল বাইতে যাই বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়ে, একটা ওষুধ দেবেন।
সে মনে মনে চিন্তা করে সারা জীবন করলাম মানুষের চিকিৎসা, জীবনে তো কোনোদিন করি নাই পশুর চিকিৎসা, এই ভদ্রলোকে ওষুধ দেওয়া যায় কি? ডাক্তারের কাছে গেলে ওমা ওষুধ দেখ আর না দেখ হাত দেখলে কিন্তু ভিজিটটা দিতে হবে। ডেকে ডেকে কয় দাদা 100 টাকা দিয়ে যান, আগামী কালে সে ওষুধ নিয়ে যেন। এবার ওই ভদ্রলোক ডাক্তারবাবু কি করেছে, 100 টাকা নেওয়ার পরে 80 টাকা ডাক্তারের কাছে জমা রেখে 20 টাকা নিয়ে গেছে বাজারে। যাওয়ার পরে 10 টাকার কিনছে আকাশি লঙ্কার, 10 টাকার কিনছে গোলমরিচ, কিনে নিয়ে বাড়ি এসেছে। আসার পরে মনে মনে চিন্তা করে গিন্নির কাছে ওই আকাশি লঙ্কার গোলমরিচ দিয়ে গিন্নিকে ডেকে ডেকে কয়, গিন্নি শোনো, এই যে আকাশি লঙ্কার গোলমরিচ দিলাম, তুমি এই আকাশি লঙ্কার গোলমরিচ ভালো করে শিলপাটার মধ্যে বাটবা, বাটার পরে 2টা ট্যাবলেট করবে, একটার পিছনে লিখবা 100 পাওয়ার, একটার পিছনে লিখবা 50 পাওয়ার। এই কথা মনে মনে চিন্তা করে ডাক্তার নি ওই আকাশি লঙ্কার গোলমরিচ ভালো করে শিলপাটার মধ্যে বাটছে, বাটার পরে 2টা ট্যাবলেট করছে, একটার পিছনে লিখছে 100 পাওয়ার, একটার পিছনে লিখছে 50 পাওয়ার। পরের দিন যখন ওই ভদ্রলোক ওষুধ আনতে গেছে, ওমা কি বলবো আপনাদের কাছে, ডেকে ডেকে কয় দাদা এই যে 2টা ট্যাবলেট দিলাম, যখন আপনার ওই বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়বে, পকেট থেকে 50 পাওয়ারটা বাইর করে গরুর লেজটা তুলে ভালো করে নরম জায়গায় ঘষে দেবেন। গরু কি আর চুপ করে থাকতে পারে ওমা? আকাশি লঙ্কার গোলমরিচের ঝাল যদি একবার পেছনে পড়ে। এই কথা মনে মনে চিন্তা করে ভদ্রলোক পরের দিন 2টা ট্যাবলেট পকেটের মধ্যে নিয়েছে আর মনে মনে চিন্তা করছে, গরু তুই খালি আজকে শুয়ে দেখ। গরু তো আর বোঝে না পকেটের মধ্যে ট্যাবলেট আছে। ওমা সেদিন আবার হাল বাইতে যাবে, লঙ্গিখানা পরছে, গামছাখানা ঘাড়ে নিচে, আন্ডারপ্যান্ট পরার কথা মনে নাই। মনে মনে চিন্তা করে গরু তুই খালি আজকে শুয়ে দেখ। যেই হাল বাইতে গেছে বাম দিককার বলদ ধপাস করে শুয়ে পড়ছে। আচ্ছা পকেটের মধ্যে ছিল 2টা ট্যাবলেট, 50 পাওয়ারটা বাইর করে গরুর লেজটা তুলে ভালো করে নরম জায়গায় ঘষে দিয়েছে। গরু কি আর চুপ করে থাকতে পারে? গরু একবারে শতাব্দী 100 মতন দৌড়। একে গরিব মানুষ মাথায় হাত দিয়ে বসে পড়ছে, মনে মনে চিন্তা করছে গরু হারিয়ে গেলে এবার গরুর চাইতে জোরে না দৌড়াইলে তো গরু খোঁজা যাবে না। কি বলো বাবা? হ্যাঁ, গরু হারিয়ে গেলে গরুর চাইতে জোরে না দৌড়াইলে গরু খোঁজা যাবে। পকেটের মধ্যে ছিল ওই 100 পাওয়ার, 100 পাওয়ারটা বাইর করে নিজের লঙ্গিটা উঁচা করে লাগিয়ে নিয়েছে নিজের সেন্টারে। কি বলবো আপনাদের কাছে, গরু তো শতাব্দী 100 মতন দৌড়, ওই ভদ্রলোক একবারে রাজধানী 100 মতন দৌড়। তো মহন্ত কার সঙ্গে তোমার করেছে পালা? যেই জায়গায় করেছিলাম জিজ্ঞাসা, তার সমাধান তুমি দাও নাই। অবশ্যই তোমার কাছে এই সমাধান আমি চাই। হ্যাঁ, 50 পাওয়ারটা দিয়ে গিয়েছিলাম, এবার 100 পাওয়ারটা দিয়ে বসলাম বাবা। আর অল্প সময় চিন্তা করলাম তুমি কেমন বাউলের গান গাও, তার জন্যই আমি ছেড়ে দিয়ে গেলাম, দেখি তোমার মনে থাকে কি না থাকে। তুমি কয় কেজি চাউলের ভাত খাও, ওই জিনিসটাই পরীক্ষা করলাম। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, তাকে ত্রিভঙ্গ বলা হয় কেন, 3টি ভাঁজ কেন? আমার মনে হয় যে তোমার ভগবান যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমার মনে হয় যে তোমার ওই ভগবানের শ্রীকৃষ্ণের হয়তো প্যারালাইসিস হয়েছিল, তার জন্য 3 ভাগ হতে পারে। কিন্তু সেটা নয়। তো বলতে চাই তোমার ঠাই কথাই কিছু বলে যাই। একদিন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান রাধারানীকে কথা দিয়েছিল যে হে রাধারানী, তুমি তোমার কুঞ্জ সাজিয়ে নিয়ে থাকবে আজকে, কেননা তোমার মনোবাসনা পূর্ণ করতে আসবো। অথচ রাধারানীর কুঞ্জে না গিয়ে আমার অনাদিরাদি গোবিন্দ বিরজার কুঞ্জে গিয়ে বিরজার মনোবাসনা পূর্ণ করছে। যখন সারা নিশি চলে যায়, রাধারানী আমার গোবিন্দকে পাগলিনীর বেশে খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পায় বিরজার দরজার সম্মুখে শ্রীদাম সখা দাঁড়িয়ে রয়েছে। তখন রাধারানী মনে মনে চিন্তা করেন, শ্রীদামকে যখন এখানে দেখতে পাচ্ছি তাহলে আমার গোবিন্দ এখানেই রয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানী শ্রীদাম সখাকে গিয়ে বললেন, হে শ্রীদাম, তুমি দ্বারটা ছেড়ে দাও, আমি দেখতে চাই, আমি ঘরের ভিতরে প্রবেশ করতে চাই, এখানে কে রয়েছে? আমার মনে হয় আমার গোবিন্দ রয়েছে। শ্রীদাম তখন বললেন, হে রাধারানী, আমি তো গোবিন্দের দাস, তার হুকুম আমি পালন করছি, কেননা ভিতরে তো প্রবেশ করা যাবে না। এইভাবে যখন দুজনার মাঝে কথা যুদ্ধ হয়, বিরজা দেখতে পাই, শুনতে পাই কে যেন এসে দরজায় দাঁড়িয়ে কথা যুদ্ধ করছে। সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ তখন বিরজাকে বললেন, হে বিরজা,
তুমি এই ঘরের ভিতর থেকে নদী হয়ে প্রবাহিত হও। বিরজা তখন গোবিন্দের কথা কি করলেন, নদী হয়ে ঘরের ভিতর থেকে প্রবাহিত হলেন, আর ওই নদীর চরে আমার গোবিন্দ সর্প হয়ে খেলা করছে। রাধারানী ধ্যান যোগে জানতে পাই এই নদী তো মায়া, বিরজা আমার ভয়ে নদী হয়েছে, আর সেই নদীর চরে খেলা করছে আমার গোবিন্দ, তা তো হতে পারে না। সঙ্গে সঙ্গে রাধারানী কি করলেন, ময়ূরী রূপ ধারণ করে ওই সর্পটাকে সঙ্গে সঙ্গে থাবা দিয়ে ধরলেন। আর ময়ূরীর যে 3টি আঙ্গুল ছিল, যে আঙ্গুল আমার গোবিন্দের শরীরে আঘাত করলেন সেখান থেকে 3টি ভাঁজ হয়ে গেলেন। আর সেদিন থেকে আমার গোবিন্দকে ত্রিভঙ্গ বলা হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। কেননা দেখবেন যেখানে ময়ূর বা ময়ূরী থাকে সেখানে সর্প থাকতে পারে না, ছেড়ে দিয়ে যায়